নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। এ বাবা, এই তো দেখছি আলু আর পটলের খোসা, এগুলো দিয়ে আবার রান্না হয় নাকি? এ তো গরু ছাগলের খাদ্য। না না বন্ধুরা, ভুল করছেন। এখন কিন্তু এই পটল আর আলুর খোসা দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো। তো এটা খেলেই কিন্তু আপনার এক থালা ভাত উঠে যাবে, আর কোনো মাছ মাংস ডিম লাগবে না। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই রেসিপিটা করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আলু আর পটলের খোসাগুলোকে আগে থেকেই কিন্তু 3-4 বার ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি এখানে আরও একবার ভালো করে ধুয়ে নিলাম। তারপর পটলের খোসাগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিলাম। এরপর আমি এখানে কিন্তু আলুর খোসাগুলোকেও একইভাবে কেটে নেব। জানেন তো বন্ধুরা, এই আলুর খোসা আর পটলের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার রয়েছে, তাই এটা খাওয়া কিন্তু সকলের পক্ষে খুবই উপকারী। তো অনেকে মনে করে এই খোসা দিয়ে আবার রান্না, এ তো বিচ্ছিরি একটা ব্যাপার, কিন্তু না বন্ধুরা, যদি শুকনো ভাতের সাথে এটা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এর সাথে কি কি অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা হচ্ছে লঙ্কা কুচি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আপনারা যদি নিরামিষ খাবার খান, তো নিরামিষের দিন আপনারা পেঁয়াজটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা দিলাম যাতে স্বাদটা আরও একটু বেড়ে যায়। আর দিয়ে দিলাম এখানে কি বলুন তো, অল্প পরিমাণে পোস্ত। তারপর আমি এতে দিয়ে দিলাম আদা কুচি, আর দেব বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে আমি মেখে রেখে দেব। তো বন্ধুরা, বলুন তো আপনারা কোথায় কোথায় এই রকম রেসিপি দেখেছেন বা কখনো খেয়েছেন নাকি? অনেকে তো সবজি খেতে পছন্দ করেন না, তো আপনারা যদি মুচমুচে করে তেলে এই রেসিপিটাকে ভেজে দেন, তো যারা খায় না তারাও কিন্তু খেতে ছুটে আসবে। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নেব, দিয়ে এবার ভাজার পালা। তারপর খেয়ে নিলেই ব্যাস, ওয়াও, দারুণ দেখতে হয়েছে তো বেশ ব্যাপারটা, তাই না বন্ধুরা? দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি উনানটা জ্বালিয়েই দিলাম। তারপর কড়াই বসিয়ে সেখানে আমি তেল ঢেলে দিলাম। এবার তেল গরমের অপেক্ষা, তারপরে তেলে দিয়ে দেব, ব্যাস ভাজা হবে আর এক থালা ভাত পুরো চেটে ফুটে উঠে যাবে। তো বন্ধুরা, যেদিন এই রেসিপিটা করবেন সেদিন কিন্তু বাড়িতে একটু বেশি করে চাল নেবেন, নাহলে কিন্তু ভাতের টান পড়তে পারে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু তেলটা গরম হলে বেশ ভালো করে এটাকে ভেজে নিলাম। তো কুচমুচে করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু কুচমুচে করে ভাজা হলেই তবেই তো ভালো লাগবে। সেই বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে সেই ঝুরি ভাজার সাথে আলু ভাজা, ও সেই রেসিপি। আর এটাও আমাদের তো ঠাকুমা বলছিল তারা নাকি এইগুলো মুড়ি দিয়েও খেয়েছে, যখন এই তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগতো না তখন নাকি তারা এইরকম করেই খেত। তো বন্ধুরা, আপনাদের বাড়িতেও বয়স্করা এইরকম খেয়েছে কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা, এবার কিন্তু ভাজাটা প্রায় হয়েই এসেছে। এইবার ভাজাটা হয়ে এলে একদিকটা হলে অন্য দিকটা আমি উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি একটা ছোট্ট বাটিতে এগুলোকে তুলে নিলাম। তারপর এটা কিন্তু আমি সার্ভ করবো। কর্তা মশাই তো সবজি খায় না, কিন্তু চেটে পুটে আজকে খাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখার জন্য নতুন কোনো রেসিপি